খাবে না মানে? এসব কি হচ্ছে কি মেজো বৌদি? এই তুমি একদম চুপ করে থাকো, একদম বেশি কথা বলবে না তীর্থ। বড়দা ভাইয়ের হয়ে আর দালালি করতে এসো না। হ্যাঁ, তোমার একটা মেজদা ভাইও আছে, সেটা ভুলে যেও না। সেও তো মাছের মাথা খেতে পারে নাকি? হ্যাঁ, ও তো ঠিকই বলছে। কিচ্ছু ঠিক না বড়দা ভাই, মাছটা যখন দেওয়া হয়েছে ঠিকই তো আছে। আর তাছাড়া বড়দা ভাই তো মাছের মাথা খায় না, আজকে যদিও বা দেওয়া হয়েছে তাতে অসুবিধাটা কি? অসুবিধা আছে পুপু। প্লিজ দীপিকা, এসব কি হচ্ছে? হ্যাঁ, কথাগুলো শুনতে ভীষণ কুৎসিত লাগছে। একটা সামান্য মাছের মাথা, সেটা নিয়েও নিজেদের মধ্যে ঝগড়া করতে হবে? দেখো, সেটা তুমি বুঝতে পারছো, মেজো বৌদি বুঝতে পারছে না। পুপু একদম চুপ। যখন আমার পয়সায় খাচ্ছিস তখন মুখ বুঝে সব সহ্য করবি। এসব কি হচ্ছে কি? ঠিক করে কথা বলো ঋদ্ধি। ঠিক করে কথা বলার তো কিছু নেই বড়দা ভাই, আমি খালি মাছের মাথাটা নেব, সেটাই নেওয়ার আছে। খবরদার, একদম হাত থেকে না চোখে খুন। এটা একটা আশার খাবার, একজন মানুষ আশা করে রেখেছে, একদম ছুবি না। ভয় না। ঠিকই তাই, তাছাড়া বড়দা ভাই তো কিছুই খায় না, একটু নিজে মুখে দেয় তারপর সবাইকে দিয়ে দেয়। সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি, আমরা যখন সবাই খেতে বসতাম, বড় মাছের মাথা, বড় মাংসের পিস কিচ্ছু নিজে খেত না, সবকিছু আমাদের খাইয়ে দিত। তারপর দিনের পর দিন ফল, মিষ্টি, হেলথ ড্রিঙ্কস সবকিছু আমাদের খাওয়াতো, আর নিজে নিজে বাতাস আর জল খেয়ে থাকতো। কখনো কখনো তো পাতলা ডাল খেয়ে থাকতো মানুষটা। সব সময় আমাদের কথা ভেবেছে, ভাই বোনেদের ভালো চেয়েছে, যাতে ভাই বোনেরা ভালো করে খায়, ভালো করে পড়াশোনা করে, সব সময় আমাদের কথা ভেবেছে। আর আজকে সেই মানুষটার সাথে তোমরা এইভাবে কথা বলছো? দিস ইজ টু মাচ পুপু। বড়দা ভাইয়ের জন্য দরদ দেখে তো বাঁচি না। তা পুপু, তোর যখন এতই দরদ বড়দা ভাইয়ের জন্য, তখন তুই তো বড়দা ভাইকে খাওয়াতে পারিস। হ্যাঁ, খাওয়াবো তো, ঠিক খাওয়াবো। আমাকে কাউকে খাওয়াতে হবে না, আমি নিজের খাবার নিজেই জোগাড় করতে পারি। বেশ, তাই যদি পারেন তাহলে মাছের মাথাটা আপনার মেজো ভাইয়ের জন্য রেখে দেবেন।